পশ্চিমবঙ্গে বিজেপির জয় উল্লাসে মোহনপুরে মন্ত্রী রতন লাল নাথের বিশাল বিজয় মিছিল। পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফলে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা ও অভাবনীয় জয়ের খুশিতে ত্রিপুরার মোহনপুরে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার পশ্চিমবঙ্গের ফল প্রকাশের পর থেকেই মোহনপুর বিধানসভা এলাকায় অকাল দীপাবলির মেজাজ তৈরি হয় রাজ্যের বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতন লাল নাথের নেতৃত্বে। 2 নম্বর মোহনপুর বিধানসভা কেন্দ্রের মোহিনীপুর থেকে এক বিশাল বাইক মিছিল শুরু হয়। মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ফটিকছড়া বাজারের মাঠে গিয়ে সমাপ্ত হয়। কয়েক হাজার দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই মিছিলটি এক আনন্দ উৎসবের রূপ নেয়, যেখানে চলে আবির খেলা ও বিজয় উল্লাস। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন, এই জয় সাধারণ মানুষের জয়, গণতন্ত্রের জয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বের জয়। তিনি আরও উল্লেখ করেন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে এই ফলাফল এক গুরুত্বপূর্ণ মাইলফলক। সাংবাদিকদের কথা বলার পর তিনি সরাসরি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন এবং সেইখান থেকে কলকাতার পথে পাড়ি দেন। বর্তমানে এই জয়কে কেন্দ্র করেই গোটা মোহনপুর মহকুমায় শাসক দলের কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দিনে দেখবেন যে একের পর এক আরও যে কয়েকটা মাত্র ছোট ছোট রাজ্য রয়েছে, কয়েকটা দু একটা বড় রাজ্য, সব রাজ্যেই বিজেপি ক্ষমতা আসবে, সবগুলিতে আসবে। এবং ত্রিপুরাতে আরও ব্যাপক, আপনার ধর্মনগরে দেখেছেন, ধর্মনগরে বিপুল ভোটে বিজেপি প্রার্থী জয়ী হয়েছে। অর্থাৎ কংগ্রেস সিপিএম 2 ভোট যোগ করলেও আমাদের ধারে কাছে নেই। সুতরাং এই জয় মোদিজির জয়, এই জয় উন্নয়নের জয়, এই জয় গণতন্ত্রের জয়। ভারত মাতা কি পশ্চিমবঙ্গের বিভিন্ন নির্বাচনে প্রচারে ছিলেন, জয় সম্পর্কে যতটুকু আশাবাদী ছিলেন তার থেকে কতটুকু এগিয়ে আপনারা? আমি জানতাম যে আমি যে 2টা কেন্দ্রে কাজ করেছি, আমাদের এই জোড়াসাঁকো এবং শামপুকুর এই 2টা প্রার্থী খুব ভালো ছিল। 1 নম্বর সবাই সাধারণ মানুষের সাথে মিশতে পারত এবং আমাদের স্ট্র্যাটেজি নিয়েছি প্রত্যেক বাড়িতে ভোটারের কাছে যেতে হবে, কিচ্ছু দরকার নেই। বড় জনসভা দরকার, ঠিক আছে দরকার, কিন্তু প্রত্যেকের বাড়িতে যেয়ে বিজেপির মেসেজটা দিতে হবে, উন্নয়নের মেসেজটা দিতে হবে। পশ্চিমবঙ্গে মানুষ থাকতে পারবে না চলে যাবে, এই জায়গায় ছিল। আদৌ পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত থাকবে না মিনি পাকিস্তান হবে, এটা ছিল। মিনি পাকিস্তানের কথা ফিরহাদ হাকিম বলেছিল। সুতরাং আজকে সেখানকার মানুষ রায় দিয়েছে। এই যে আগ্রাসী নীতি, ফেসিবাদী নীতি, এটার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। তো ত্রিপুরার তো আমাদের দেখবেন আগামী দিনে আমাদের সামনে ভোট রয়েছে। এডিসি ভোটে আমরা এবং আমাদের সহযোগী দল জিতেছে। সিপিএম কোনো সিট জিততে পারেনি, কংগ্রেস কোনো সিট জিততে পারেনি। সুতরাং সিপিএমের এবং এই কংগ্রেসের কোনো বলার কিছু নেই। আমাদের সহযোগী পার্টি, আমরা একসাথে, আপনারা দেখেছেন এটা বন্ধুত্বপূর্ণ লড়াই ছিল। এবং আপনারা দেখেছেন বিধানসভায় সেই তীব্রমতা, সেই আইপিএফটি আমাদের পক্ষে ভোট দিয়েছে এই কিছুদিন আগে। সুতরাং এটা বন্ধুত্বপূর্ণ লড়াই হতে পারে, বিভিন্ন কারণে হয় অনেক সময়। এর আগেও যখন আমাদের এনসি দেববর্মা লোকসভায় দাঁড়িয়েছিল, এলআই পার্টি থাকার সত্ত্বেও উনি হেরেছে, কিন্তু পরবর্তী সময় উনি বিজেপির সাথে একসাথেই মিলেমিশে কাজ করছে। আগামী দিনও তাই হবে। সুতরাং আমরা চাই সবাই মিলে ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানো, এবং ভারতবর্ষ সেই লাইনে এগুচ্ছে। ভারতবর্ষ চায় এক ভারত শ্রেষ্ঠ ভারত। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।